উক্তি ছিল না এবং সেই যে আহ্বান, সেই আহ্বানে ভারতবর্ষের যুব সমাজকে উদ্দীপিত করে স্বাধীনতা সংগ্রামে অংশীদার হওয়ার যে প্রেরণা উনি দিয়েছিলেন, পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ ভারতবাসী যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে প্রেরণা পাওয়ার জন্যই সেটা হয়েছে। সেটা আজকের দিনে আমরা নিজেদেরকে সমর্পণ করার যে মানসিকতা, সেটা গড়ে উঠুক, এই চিন্তাধারা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের ডালি আপনাদের সামনে উপহার দেব। সবাই আজকে এখানে এসছেন, সবাইকে আমরা আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির আদর্শের যে বার্তা, সেই বার্তা আপনারা সমাজে ছড়িয়ে দিন, এই আহ্বান সবার কাছে রেখে আমি আমার এই স্বাগত বক্তব্য এখানে আমি শেষ করছি। নমস্কার। এই বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন, মায়েরা রয়েছেন, যদি সময় সুযোগ হয়ে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র। আসাম সরকারের মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়কে ওনার বক্তব্য তুলে ধরার জন্য আমন্ত্রণ করছি। এই বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন, মায়েরা রয়েছেন, যদি সময় সুযোগ হয়ে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র। আমার আবেদন রইল যে এই বরদাচরণ মজুমদারের অবদান কি, এ সম্বন্ধে আপনারা ছেলে মেয়েদেরকে কিছুটা অবহিত করে দিবেন। হয়তো বা তাতে তাদের জীবনে কল্যাণ আসতে পারে বা আসবে, নিশ্চিত আমরা এই বাসনা রেখে। ইতিহাসে জানি উনাকে দেশে ফেরার জন্য সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে যে এইসব রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের দলে আসাম সরকারের মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়কে ওনার বক্তব্য তুলে ধরার জন্য আমন্ত্রণ করছি। ওনার যে কর্মকাণ্ড, ওনার যে এই দেশকে মুক্ত করার এই যে সংকল্প, এই মাত্র 48 বছরে আমরা লক্ষ্য করতে পেরেছি। আজকের দিনে আমরা জানি যে আমরা দেখি মানুষ ক্যারিয়ার কিভাবে নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য, নিজের ছেলেমেয়ের ক্যারিয়ার তৈরি করার জন্য পরিবারের অভিভাবক যারা সবাই কিভাবে লেগে পড়ে থাকেন। আর সেই সময় আপনি চিন্তা করুন, আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে ইন্ডিয়ান সিভিল সার্ভিস কত কঠিন ছিল, আর সেই সিভিল সার্ভিস